জামাই বউ ব্যবসায়ী। ওকে, আমার জামাই যদি বউ ব্যবসায়ী হতো তাহলে আমি বলি, তাহলে আমি এরকম ভাবে কাজ করতাম না। আমি আগের থেকে, অনেক আগের থেকে আমি সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি, আমার বিজনেস পেজ অনেক আগের থেকে, আমি ব্লগিং ভিডিওস এগুলো অনেক আগের থেকে করি। আর আমার জামাই আমাকে দিয়ে ব্যবসা করে তার খাইতে হবে না, ঠিক আছে? আমার মতো 4-5টা অন্তরা সে পালতে পারবে, মানে তার এতটুকু অ্যাবিলিটি আছে। তাহলে বুঝেন আমার জামাই জামাই বউ ব্যবসায়ী হবে কেন, বা আমার জামাই আমার টাকা দিয়ে কেন চলতে হবে ভাই? আর আমিও মানে অনেকেই অনেক কিছু বলেন আমাকে নিয়েও, আমিও এটারও রিপ্লাই করে দিই আজকে, যে আমি অন্তরা আমার টাকা ইনকাম করায় আমিও রাকিব একজনকে চালাইতে পারবো, ঠিক আছে? ও এত এক্সপেন্সিভ চালাতে পারবো না, বাট আমিও চাইলে একজন জামাই পালতে পারবো। সো আমরা দুজনের মতো অনেক ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড আমরা আমাদের লাইফে অনেক হ্যাপি আছি, ভালো আছি। আমার জামাই কোনো বউ ব্যবসায়ী না, ঠিক আছে? এইসব ফালতু কমেন্ট তাদেরকে যে বলবেন যারা হচ্ছে বউকে দিয়ে উল্টা পাল্টা ভিডিও বানায় তাদেরকে, আমার জামাইকে না। এসব ফালতু কথা আমার একদমই পছন্দ না। আর আমার জামাই এই যে আমার ড্রেস শুট করে দিয়ে, আমার অন্য অন্য কাজ দিয়ে তার চলতে হয় না। আমার জামাইয়ের যে টাকা আছে, কি বললাম, আমার মতো অন্তরা সে 5টা চালাইতে পারবে, বুঝতে পারতেছেন? তাহলে আমার জামাইকে বলে বউ, মানে বউ ব্যবসায়ী, লাইক সিরিয়াসলি ফালতু লোকজন।